Hello viewers, welcome back to my channel. I am Lucky. You are watching the LH Business School. বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে যে টপিক নিশ্চয়ই আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় এটাই হচ্ছে আপনার লিকুইড ডিটারজেন্ট, যেটা আপনারা ইউজ করে থাকে বাড়িতে। সেই ডিটারজেন্টটা আমরা কি করে তৈরি করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে একটা রিকোয়েস্ট থাকে আমার, সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান আইকন সেটাকে প্রেস করে দেবেন, যে পরবর্তী যেসব ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের ফোনে যেন নোটিফাইড হয়ে যায়। এবং আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে নতুন যারা ফ্রেশার, যারা নতুন করে বিজনেস একটা স্টার্ট করতে চাইছেন তাদের কাছে যেন একটা ভিডিওটি পৌঁছে যায় এবং তাদের যেন একটা উপকারে লাগে। আর অবশ্যই আপনাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশনে হেল্পলাইন নাম্বার থাকবে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের যে প্রবলেম সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা শুরু করব আমরা থিওরিটিক্যাল দিক দিয়ে, আমরা কি টপিক নিয়ে আলোচনা করছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। তো বন্ধুরা বোর্ডের দিকে দেখে নেওয়া যাক যে এখানে আমি যে হেডিংটা লিখে নিয়েছি সেটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, যেটা আপনাদেরকে বললাম। আর এখানে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে আমাদের সেটা কিন্তু আমরা লিখে নিয়েছি। তো প্রথমত যেটা লাগবে আমাদের AOS লাগবে, তারপর লাগবে SLES, তারপর লাগবে সোডিয়াম সিলিকেট, তারপর লাগবে জল, তারপর লাগবে কালার, আপনার পছন্দ মতো কালার, তারপর লাগবে সল্ট, আর তারপর লাগবে ফ্রেগনেন্স, সেটাও কিন্তু আপনার পছন্দ মতো, যেটা আপনাদের ডিমান্ড থাকবে মার্কেটে সেটা কিন্তু আপনার ফ্রেগনেন্স কালার ইউজ করতে পারেন। তো বন্ধুরা আমাদের এই 6-7খানা আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে লিকুইড ডিটারজেন্ট তৈরি করতে। তো বন্ধুরা এটা হলো থিওরিটিক্যাল দিক এবং আমরা চলে যাবো এরপরে যে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল দিক। তো বন্ধুরা প্র্যাকটিক্যাল দিক শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকতে গেলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মনে যদি নতুন ধরনের কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে অবশ্যই সেটাকে সাজেস্ট করবেন আপনারা। আশা করি সেই টপিকের উপর ভিডিও তৈরি করে দেওয়া হবে। তো বন্ধুরা চলুন এবং প্র্যাকটিক্যাল শুরু করুন। তো বন্ধুরা আপনারা প্র্যাকটিক্যালের শুরুতে এরকম একটা বিকার নিয়ে নেবেন, তার সঙ্গে একটা স্টিয়ারিং রড নিয়ে নেবেন যাতে আপনাদের নাড়তে সুবিধা হয়। তো আমরা এখানে একটা বিকার নিয়ে নিয়েছি, এখানে পরিমাপ দেওয়া আছে, আর আমরা একটা স্টিয়ারিং রড নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা যেসব ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে বন্ধুরা, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা প্রথমেই মেপে রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য এবং ভিডিওটিকে শর্ট করার জন্য। তো বন্ধুরা আমরা এখানে মেপে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। প্রথমে যেটা নেব সেটা হচ্ছে AOSটা কী কালার আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন। প্রথমে আমরা AOS নিয়ে নিলাম, আর যে পরিমাপ সেটা আপনারা থিওরিটিক্যাল বোর্ডেও দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনেও দিয়ে দেবো এবং অবশেষে আমি সেটা ডেসক্রিপশন বক্সেও আমি ডিটেলসে ফর্মুলেশন যে কী পরিমাপ সেটা কিন্তু আমরা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে বলছি না কোনটা কত পরিমাণে নিচ্ছি, আমি ওখানে দিয়ে দেবো। তো আমরা নিয়ে নিলাম এখানে AOS ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস আমাদের। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টস সেটা লাগবে সেটা হচ্ছে SLESটাও আমরা সব এখানে মেপে রেখেছি। SLES লিকুইড নিয়ে নিলাম। এই দুটোকে নিয়ে আমরা একটু এটাকে মিক্স আপ করে নেবো, যেন AOS আর এবং SLES দুটো কিন্তু একে অপরের সঙ্গে মিক্স হয়ে যায়। দুটাই ফোমিং এজেন্ট এবং ক্লিনজার। মোটামুটি আমাদের মিক্স আপ হয়ে গেছে দুটো। এরপরে যেটা নেবো সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট আমরা এখানে মেপে রেখেছি। তো আমরা এবার সোডিয়াম সিলিকেট নিয়ে নিলাম। সোডিয়াম সিলিকেট নিয়ে ভালো করে এটাকে স্টিয়ার করে নেব, মিক্স আপ করে নেব। আপনারা যারা বড় ধরনের ব্যাচ করবেন বিজনেস পারপাসে তারা অবশ্যই একটা লিকুইড মিক্সার ইউজ করবেন, মানে এই লিকুইডে যত ভালো মিক্স হবে তত কিন্তু আপনাদের প্রোডাক্টও কিন্তু ভালো হবে। আর অবশ্যই আপনারা কেমিক্যাল যেখান থেকে নেবেন সেই কেমিক্যাল কিন্তু দেখে নেবেন যেন ভালো কেমিক্যাল হয়। ভালো কেমিক্যাল হতে গেলে কিন্তু আপনাদের প্রোডাক্টও বেশ ভালো হবে এবং তার রেজাল্টও ভালো হবে। তো বন্ধুরা অবশ্যই যেখান থেকে কেমিক্যাল নেবেন কেমিক্যালটা অবশ্যই দেখে নেবেন যেন ভালো হয়। আর আপনারা এই যে লিকুইড ডিটারজেন্ট বিজনেস এটা একটু ভালো ডিমান্ড আছে মার্কেটে, তার কারণ আপনার এখন বেশিরভাগই বাড়িতে আস্তে আস্তে এখন ওয়াশিং মেশিনে শিফট হচ্ছে লোকের কাজ করার সুবিধার্থে। তো ওয়াশিং মেশিনে বেশিরভাগই কিন্তু লিকুইড ডিটারজেন্টটা খুব ভালো কাজ করে। তো বন্ধুরা আপনারা লিকুইড ডিটারজেন্টের বিজনেস কেউ যদি শুরু করতে চান তাহলে এটা একটা ভালো ভবিষ্যৎ আছে এবং এর লাভও একটা ভালো লাভ পাওয়া যায় এর থেকে।
তো বন্ধুরা এটা মিক্স আপ হয়ে গেছে। এরপর যে ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে আমাদের ওয়াটার, ডিএম ওয়াটার নেবেন অবশ্যই আপনারা, তাহলে আপনাদের প্রোডাক্টটা ভালো থাকবে। এখানে নিলাম আমি জল নেওয়ার পর ভালো করে এটা মিক্স আপ করে নেব। জল নেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স আপ করবেন। আর যে ফোমটা হচ্ছে সেই ফোমটার জন্য চিন্তা করবেন না, কিছুক্ষণ ছেড়ে দেবেন, ফোমটা অটোমেটিক বসে যাবে। মোটামুটি 2-4 ঘন্টা ছেড়ে দিলেই এই ফোমটা বসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ফোমটা নিয়ে ভালো করে মিক্স আপ করে নেবেন, প্রতিটা ইনগ্রিডিয়েন্টস একেবারে সঙ্গে মিক্স হয়ে যায়। এই জন্য লিকুইড মিক্সারের কথা আমি বললাম। এরপরে যেটা আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের পছন্দ মতো, আপনাদের মার্কেটে যে ডিমান্ড থাকবে যে কালারের, সেই কালারটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে সবুজ কালার নিয়েছি আমি। আপনারা যেটা আপনাদের মার্কেটে ডিমান্ড বা আপনাদের যেটা পছন্দ সেই কালারটা কিন্তু আপনারা নেবেন। কালারটা নিয়ে ভালো করে মিক্স আপ করে নেবেন, কালারটা যেন ভালোভাবে গুলে যায়। আমাদের মিক্সিং কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে সল্ট। আমরা সল্ট এখানে এই যে কমন সল্ট, এটা সেই সল্টটা নেবেন আপনারা। আর আপনারা যখন বড় ধরনের ব্যাচ তৈরি করবেন তখন অবশ্যই সল্টটা অল্প অল্প করে দিতে থাকবেন আর মিক্স আপ করতে থাকবেন। কেন সল্ট দেওয়ার কারণ হচ্ছে প্রোডাক্টটাকে থিকনেস প্রোভাইড করে। এর আপনার সাবঅর্ডিনেট হিসাবে আপনি ইউরিয়া ইউজ করতে পারেন এখানে। সল্ট দেওয়ার পর ভালো করে মিক্স আপ করে নেবেন, যত মিক্স করবেন তত এটা ঘন হতে থাকবে। দেখতে পাচ্ছেন একটা ঘন থিক প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। সল্টটা মিক্স হতে একটু টাইম লাগে। দেখতে পাচ্ছেন ফোমিং, কি সুন্দর ফোমিং এসছে। তা আপনাদের প্রোডাক্টটা খুব সুন্দর তৈরি হচ্ছে। আর ফোমটার জন্য চিন্তা করবেন না, আপনাদেরকে বললাম 2-4 ঘন্টার জন্য ছেড়ে দেবেন, ফোমটা অটোমেটিক বসে যাবে, আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। আর অ্যাট লাস্ট আমরা যেটা ইনগ্রিডিয়েন্টস নিব সেটা হচ্ছে ফ্রেগনেন্স। আপনাদের পছন্দ অনুযায়ী যে ফ্রেগনেন্স আপনাদের পছন্দ কিংবা মার্কেটের ডিমান্ড সেই ফ্রেগনেন্স নেবেন। ফ্রেগনেন্স আপনাদের পছন্দ মতো নেবেন। আর এটাকে অবশ্যই ওয়াটার বেস ফ্রেগনেন্স নেবেন। ওয়াটার বেস ফ্রেগনেন্স কী করে তৈরি করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো। আপনারা যদি না জানেন ওয়াটার বেস ফ্রেগনেন্স, অয়েল বেসকে ওয়াটার বেস কী করে করতে হয় সেটার জন্য একটা ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমাদের কিন্তু সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। আমাদের এখন শুধু ফাইনাল টাচ দিয়ে দিলাম ফ্রেগনেন্স দিয়ে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিলে আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি টু ইউজ করার জন্য কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমাদের প্রোডাক্ট কিন্তু রেডি। ফোমিংটা এখানে শুধু আছে, ফোমটা বসে গেলেই আপনারা ইউজ করার জন্য প্রোডাক্ট রেডি। এবং আপনারা যারা বিজনেস করবেন মনে করছেন এটা দিয়ে শুরু করবেন, তারা কিন্তু একটা ভালো করে প্যাকিং একটা নেবেন, প্যাকিং করবেন এটাকে। তার কারণ जो दिखता है वही बिकता है, একটা কথা আছে হিন্দিতে। আপনার যেটা দেখতে ভালো হবে মানুষ কিন্তু সেটাই প্রথমে নেবে, প্রোডাক্টটা ইউজ করবে পরে, কিন্তু প্রথমে কিনবে দোকান থেকে আপনাদের প্রোডাক্ট দেখে। আপনার প্রোডাক্টের যে গেট আপ সেটার পরে কিন্তু আপনারা কাস্টমার দেখে নেবে, তারপরে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু ইউজ করার পর হবে। তো বন্ধুরা অবশ্যই যারা বিজনেস শুরু করতে যাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এটার উপরে, যে দেখার দিক দিয়ে যেন গেট আপ প্রোডাক্টের খুব ভালো হয়, আর প্রোডাক্ট তো আপনি ভালো করবেনই। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে লিকুইড ডিটারজেন্ট আমরা কী করে তৈরি করি। আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন, যে পরবর্তী যেসব ভিডিওগুলো আপলোড করবো আমরা সেগুলোর জন্য আপনাদের ফোনে নোটিফাইড হয়ে যায়। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।